রাত নেমেছে গ্রামের ওপর। ছোট্ট আল্লাপুর নামের গ্রামটি আজ শান্ত, কিন্তু অন্ধকারে যেন প্রত্যেক ঘরেই নিস্তব্ধতা বিরাজ করছে। শিশুটি, যার নাম আরাফাত, তার ছোট্ট খাটে শুয়ে আছে। শরীরটা ব্যথায় কেঁপে উঠছে, অথচ সে নিদ্রাহীন। আরাফাত মাত্র 9 বছর বয়সী, কিন্তু তার চোখে এমন এক ধরনের প্রগাঢ় দৃষ্টি যা তার বয়সের চেয়ে অনেক বড় বলে মনে হয়। সে জানে তার দুঃখ, তার ব্যথা আল্লাহর দৃষ্টির নিচে। মা পাশে বসে, হাতে কোরআন, আলোকিত মোমবাতির আলো তার মুখে নরম ছায়া ফেলে দিচ্ছে। তিনি আল্লাহর নামে ছোট ছোট আয়াত পড়ছেন, যেন আরাফাতের ভয় ও কষ্ট দূর হয়। আরাফাত, তুমি কি জানো আল্লাহ সবসময় আমাদের সঙ্গে আছেন? মা ভীষণ কোমল কণ্ঠে বলেন। আরাফাত মাথা নাড়িয়ে শুধু চুপচাপ শোনে। চোখে অশ্রু জমে, কিন্তু সে কাঁদছে না। সে জানে যে কেবল কান্না নয়, বিশ্বাসও আল্লাহর কাছে পৌঁছায়। সে ছোট্ট কণ্ঠে বলেন, ও আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার মা বাবাকে সাহায্য করো, আমার শরীর সুস্থ হোক, যেন আমি তাদের আনন্দ দিতে পারি। রাতটি দীর্ঘ হচ্ছে। ঘরের ছোট জানালার বাইরে চাঁদের হালকা আলো পড়ছে। হালকা হাওয়া দরজা দিয়ে প্রবেশ করছে। আরাফাতের কণ্ঠে ধীরে ধীরে এক ধরনের শান্তি এসেছে। কান্নার পরিবর্তে তার হৃদয় যেন আল্লাহর উপস্থিতি অনুভব করছে। মা পাশে বসে আরাফাতের হাত ধরে বলেন, দেখো সন্তান, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, শুধু বিশ্বাস রাখো। পরের দিন গ্রামের মানুষ শিশুর অবস্থার খবর পেয়েছে। তারা সাহায্যের হাত বাড়াতে শুরু করে। ছোট্ট ফয়জ, যে একই গ্রামের ছেলে, তার মা বাবার কাছে কিছু খাবার সামগ্রী নিয়ে আসে। পাশের ঘরের নূর আলী হঠাৎ এসে ঔষধের বাক্স নিয়ে দাঁড়ায়। গ্রামে সবাই একত্রিত হয়ে শিশুর জন্য প্রার্থনা শুরু করে। আরাফাতের মা ধীরে ধীরে এই সহানুভূতি দেখে কেঁদে ফেলেন, কিন্তু তার চোখে এক ধরনের আশার আলো ফুটে ওঠে। শিশুটি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সকালে সূর্যের আলো এসে ঘরে পড়ে। আরাফাত ছোট্ট আঙুল তুলে বলে, ও আল্লাহ, আমার পরিবার ও গ্রামের মানুষদের আশীর্বাদ দাও। মা তখন তার কণ্ঠে নামাজের তালি মিশিয়ে কোরআন পড়ান। সপ্তাহ কেটে যায়। আরাফাতের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। তার মুখে সামান্য হাসি ফুটে ওঠে। মা বাবা কৃতজ্ঞ হয়ে বলেন, আমাদের ছোট্ট বিশ্বাস এবং আল্লাহর রহমতই আমাদের সাহায্য করেছে। আরাফাত বড় হতে থাকে, কিন্তু তার হৃদয় ছোট থাকে না। সে জানে যে রাতের নিঃশব্দ, তার দোয়া এবং আল্লাহর রহমত সব মিলিয়ে তার জীবনের শিক্ষা হয়ে যায়। এখন গল্পটি শুধু আরাফাতের নয়, এটি গ্রামের প্রতিটি মানুষের গল্প। তারা শেখে, যখন কেউ দুঃখে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে সাহায্যের হাত এসে পৌঁছায়। শিশুদের দোয়া কখনো বৃথা যায় না। সেই রাতের পর গ্রামের মানুষ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছে, কিন্তু আরাফাতের মনে এখনও সেই গভীর রাতের অভিজ্ঞতা নতুনভাবে জীবিত আছে। সে জানে আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং তার ছোট্ট দোয়াই কার্যকর হয়েছে। প্রতিটি দিন সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ছোট্ট কণ্ঠে বলছে, ও আল্লাহ, তুমি আমাদের সঙ্গে আছো, আমাদের পরিবারকে সুস্থ রাখো, আমাদের গ্রামকে শান্তি দাও। আরাফাতের বাবা হাকিম আলী এখন আরও কষ্ট করে কাজ করছেন। তাদের চাষাবাদ ও কৃষিকাজের জীবনে নানা সমস্যার মধ্যে দিয়ে পরিবারকে রক্ষা করছেন। তবে তিনি প্রতিদিন দেখেন আরাফাতের হৃদয়ে শক্তিশালী হচ্ছে। তার ছোট্ট দোয়াগুলো পরিবারের জন্য আশীর্বাদ হয়ে যাচ্ছে। মা ফাতিমা প্রতিদিন আরাফাতকে আল্লাহর কথা শেখাচ্ছেন, কোরআন পাঠ করাচ্ছেন এবং তাকে বোঝাচ্ছেন কিভাবে বিশ্বাসের মাধ্যমে মানুষের হৃদয় শান্ত রাখা যায়। একদিন গ্রামে একটি নতুন সমস্যার উদয় হয়। গ্রামের একটি ছোট্ট ছেলে, যিনি আরাফাতের মতোই অসুস্থ, হঠাৎ গম্ভীর জ্বর নিয়ে আক্রান্ত হয়। আরাফাত তার পাশে যায়, ছোট্ট হাত ধরে বলে, দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। গ্রামের মানুষ প্রথমে অবাক হয়, কিভাবে ছোট্ট একটি শিশুর দোয়া এত প্রভাব ফেলতে পারে। কিন্তু আরাফাত জানে, যখন ভক্তির হৃদয় খাঁটি হয়, তখন আল্লাহর নিকট আর কোনো শক্তি প্রতিরোধ করতে পারে না। তিনি তার মা বাবার সঙ্গে বসে শিশুর জন্য দোয়া শুরু করেন। এই রাতে আরাফাতের কণ্ঠে কোরআনের সূরা ফালাক ও সূরা আন নাস উচ্চারিত হয়। শিশুটি কান্নায় নয়, বরং বিশ্বাসের আলোয় আলোকিত। তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি রয়েছে, যা আশেপাশের মানুষের মনকেও স্পর্শ করছে। গ্রামের বড়রা এসে শিশুর পাশে দাঁড়ায়। কিছু মানুষ চোখে অশ্রু মুছে ফেলে, কারণ তারা অনুভব করছে যে এই শিশুর দোয়া শুধু শব্দ নয়, এটি আল্লাহর নিকট পৌঁছাচ্ছে।
পরবর্তী কয়েকদিনে শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। গ্রামের মানুষ এটিকে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে দেখছে। আরাফাতের মা কেঁদে ফেলেন, কিন্তু এই কান্না কেবল আনন্দ ও কৃতজ্ঞতার। তিনি বলেন, আমাদের ছোট্ট ছেলে আরাফাত আজ আমাদের জন্য আল্লাহর রহমতের আনার হাত। আরাফাত বড় হতে থাকে, কিন্তু তার হৃদয় ছোট থাকে না। প্রতিটি দিনে জীবনের ছোট ছোট বিপদ আসে, কখনো অসুস্থতা, কখনো অনাহার, কখনো সামাজিক সমস্যা, কিন্তু সে জানে আল্লাহ তার পাশে আছেন। সে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, কোরআন পড়ে এবং গ্রামে যে কোনো প্রয়োজনে মানুষের সাহায্য করে। একদিন গ্রামে আবার একটি বড় সমস্যা দেখা দেয়। এইবার তা ছিল এক অপ্রত্যাশিত খরা। গ্রামের সমস্ত ফসল শুকিয়ে যাচ্ছে, মানুষ হতাশ, ঘরবাড়ি ও খাদ্যের সংকট দেখা দিচ্ছে। আরাফাত তখন প্রায় 12 বছর বয়সী। সে জানে আল্লাহর রহমত সবচেয়ে বড় শক্তি। সে গ্রামের বড়দের সঙ্গে বসে বলে, আল্লাহর কাছে দোয়া করি, আমরা চেষ্টা করব এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন। গ্রামের মানুষ একত্রিত হয়, তারা পানি সংরক্ষণ করে, ফসলের যত্ন নেয় এবং আল্লাহর রহমতের জন্য দোয়া শুরু করে। আরাফাত ছোট্ট হাত তুলে প্রতিদিন সূর্যোদয়ের আগে আল্লাহর কাছে প্রার্থনা করে। তার কণ্ঠে কোরআনের আয়াত ও দোয়া মিলিত হয়। সে চোখে অশ্রু ভেজা রেখে বলে, ও আল্লাহ, আমাদের গ্রামকে বিপদ থেকে রক্ষা করো, আমাদের অভাব দূর করো। 2 সপ্তাহের মধ্যে একটি আশ্চর্য ঘটে। গ্রামের চাষের জমিতে হঠাৎ বর্ষা শুরু হয়। শুকনো জমিতে পানি জমে, ফসল পুনরায় সবুজ হয়ে ওঠে। মানুষ দৃষ্টি ফিরিয়ে তাকায়, এটি কি কেবল প্রাকৃতিক ঘটনা নাকি আল্লাহর অসীম রহমত? আরাফাত জানে এটি আল্লাহর উত্তর, তার গ্রামের মানুষের বিশ্বাস এবং দুয়ার ফল। এই অভিজ্ঞতার পর আরাফাত আরও দৃঢ় হয়ে ওঠে। সে বোঝে জীবনের সমস্ত দুঃখের মাঝেও আল্লাহর উপস্থিতি সবসময় রয়েছে। সে তার ছোট্ট কণ্ঠে দোয়া করতে থাকে, কোরআন পড়তে থাকে এবং আশেপাশের মানুষকে সাহায্য করে। গ্রামের বড়রা তার কাহিনী শুনে শিক্ষিত হয়। তারা শেখে একটি খাঁটি বিশ্বাসী হৃদয় এবং একটি শিশুর বিশুদ্ধ দোয়া কত বড় শক্তি ধারণ করে। তারা নিজেকে প্রেরণা দেয়, তাদের জীবনেও আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে। আরাফাত বড় হতে থাকে, কিন্তু তার হৃদয় ছোট থাকে না। প্রতিটি রাত, প্রতিটি দুঃখ, প্রতিটি দোয়া সবই তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তার জীবন হয়ে ওঠে একটি জীবন্ত সাক্ষ্য যে খাঁটি বিশ্বাস ও আল্লাহর রহমত মানুষের জীবনে কি চমৎকার পরিবর্তন আনতে পারে। গ্রামের হাওয়া যেন অন্যরকম। সূর্যোদয় ধীরে ধীরে গ্রামকে আলোকিত করছে, কিন্তু আরাফাত জানে প্রকৃত আলো আসে আল্লাহর রহমত থেকে। আজ সে 14 বছর বয়সী। ছোট্ট শিশুটি এখন কিশোরের রূপ নিয়েছে, কিন্তু হৃদয়ের বিশ্বাস আগের মতোই টাটকা। একদিন গ্রামের একটি ছোট বাচ্চা রাহিম খেলা করতে করতে নদীর ধারে গিয়ে পড়ে। নদী বন্যা আসার পরে এখনো কিছু জায়গায় পানির উচ্চতা বেশি। রাহিম হঠাৎ কাঁপতে শুরু করে, আরাফাত হবে না, আল্লাহ আমাদের সাথে আছেন। আরাফাত তার ছোট্ট হাত দিয়ে নদীর পাশে দাঁড়ানো রাহিমকে ধরে রাখে। সে চোখ বন্ধ করে দোয়া করতে থাকে, কণ্ঠে কোরআনের সূরা ফালাক ও সূরা আন নাসের আয়াত। তার কণ্ঠে যে খাঁটি ভক্তি তা নদীর তীরে থাকা প্রত্যেক মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। শিশুটি নিজেও ভয় পাচ্ছিল, কিন্তু তার বিশ্বাস শক্ত। ধীরে ধীরে রাহিমকে সাহায্য করার জন্য গ্রামবাসী এসে উপস্থিত হয়। নদীর জোয়ার ধীরে ধীরে শান্ত হতে থাকে। সবাই দেখল আরাফাতের দোয়াই এই বিপদ থেকে বাচ্চাটিকে রক্ষা করেছে। গ্রামবাসী চোখ মুছে বলে, ছোট্ট একটি শিশু আল্লাহর নিকট সত্যি শক্তিশালী। এটি আরাফাতের জীবনের একটি বড় শিক্ষা। সে বুঝতে পারে জীবন কখনো সহজ নয়, কিন্তু আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস সব বিপদকে জয় করতে পারে। পরবর্তী কয়েক মাসে আরাফাত দেখল গ্রামের শিশুরা অনেক দারিদ্র্যের মধ্যে থাকে। তাদের খাবার কম, স্কুলে যাওয়া কঠিন। আরাফাত সিদ্ধান্ত নিল সে আল্লাহর রহমত এবং নিজের প্রয়াস দিয়ে তাদের সাহায্য করবে। সে প্রতিদিন দোয়া করে, মানুষের সঙ্গে আলাপ করে, গ্রামের বড়দের অনুরোধ করে এবং ছোট উপায়ে সাহায্য শুরু করে। একদিন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজি আব্দুল্লাহ আরাফাতকে দেখল। তার চোখে অশ্রু, মুখে হাসি। তিনি বললেন, তুমি ছোট, কিন্তু তোমার বিশ্বাস এবং দোয়া আমাদের গ্রামকে আশীর্বাদ দিচ্ছে। আল্লাহ তোমার সঙ্গে আছেন। আরাফাতের চোখে জল চলে আসে। সে বোঝে কান্না সবসময় দুর্বলতার চিহ্ন নয়, কখনো কখনো কান্না হয় খাঁটি অনুভূতির প্রকাশ। সে আরও দৃঢ় হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও শক্তিশালী হয়। পরবর্তী বছরের বসন্তে গ্রামে আবার বিপদ আসে। একটি বড় খরা, ফসল শুকিয়ে যাচ্ছে, গ্রামের মানুষ হতাশ,
কিন্তু আরাফাত জানে আল্লাহর রহমত সবসময় আছে। সে গ্রামের সবাইকে একত্রিত করে বলে, আল্লাহর দিকে তাকাও, আমরা চেষ্টা করব এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন। গ্রামের মানুষ প্রথমে অবাক হয়, কিন্তু আরাফাতের ছোট্ট কণ্ঠে খাঁটি বিশ্বাস এবং দোয়া তাদের হৃদয় স্পর্শ করে। সবাই একত্রিত হয়। পানি সংরক্ষণ, ফসলের যত্ন এবং আল্লাহর প্রতি খাঁটি ভরসা। কয়েক সপ্তাহের মধ্যে একটি চমৎকার ঘটনা ঘটে। আকাশে বর্ষার মেঘ দেখা যায়, শুকনো জমিতে পানি জমে, ফসল পুনরায় সবুজ হয়ে ওঠে। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা জানে এটি কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি আল্লাহর রহমত। আরাফাত বড় হতে থাকে, কিন্তু তার হৃদয়ে ছোট থাকে না। প্রতিটি রাত, প্রতিটি দুঃখ, প্রতিটি দোয়া সবই তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তার জীবন হয়ে ওঠে একটি জীবন্ত সাক্ষ্য যে আরাফাত বড় হতে থাকে, কিন্তু তার হৃদয় ছোট থাকে না। প্রতিটি রাত, প্রতিটি দুঃখ, প্রতিটি দোয়া সবই তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তার জীবনের লক্ষ্য স্পষ্ট, আল্লাহর পথে সত্যিকার ভক্তি, মানুষের সহায়তা এবং ভালো কাজের দ্বারা গ্রাম ও সমাজকে উন্নত করা। শিশুটি যখন আরও বড় হয়, তখন সে গ্রামের ছোট ছোট শিশুদের কোরআন শিক্ষা দেয়, তাদের আল্লাহর প্রতি ভরসা রাখার শিক্ষা দেয়। আরাফাত জানে প্রত্যেক শিশুর হৃদয় খাঁটি দোয়া ও বিশ্বাস ধারণ করতে সক্ষম। এক রাতে আরাফাত তার ছোট বোনের সঙ্গে বসে কোরআন পাঠ করছিল। হঠাৎ তার চোখ ভিজে আসে। সে মনে মনে কণ্ঠস্বর করে, ও আল্লাহ, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের গ্রাম সবই তোমার কাছে। মা পাশে বসে তার হাত ধরে বলে, সন্তান, তোমার বিশ্বাস, তোমার দোয়া, তোমার সততা সবই আল্লাহর কাছে পৌঁছায়। আরাফাত কেবল মাথা নাড়ে, চোখে জল, মুখে শান্তি। সে জানে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত তাকে ঘিরে রাখছে। গ্রামের সকালের আলো ধীরে ধীরে উঠছে, কিন্তু আরাফাতের মন আজ ভয় আর উদ্বেগে পূর্ণ। তার বাবা হাকিম আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শরীরে জ্বর, চোখে ক্লান্তি, সব কিছু তাকে নিঃশব্দে ভেঙে দিচ্ছে। আরাফাত জানে এই মুহূর্তে শুধু আল্লাহর সাহায্যই তার বাবাকে সুস্থ করতে পারে। মা ফাতিমা কাঁদছে, কিন্তু তার চোখে দৃঢ়তা রয়েছে। সে ছোট আরাফাতকে কোলে নিয়ে বলছে, সন্তান, আমরা আল্লাহর দিকে তাকাবো, আমাদের বিশ্বাসই আমাদের শক্তি। আরাফাত ছোট্ট কণ্ঠে দোয়া শুরু করে। সে শুধু জানে আল্লাহ তার পাশে আছেন। রাতভর সে বাবার পাশে বসে কোরআন পড়ে। তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। পরদিন গ্রামের ডাক্তার আসেন, কিন্তু সে জানায় বাবার চিকিৎসা দীর্ঘ হবে। গ্রামের মানুষ এসে সাহায্যের হাত বাড়ায়, কেউ ঔষধ নিয়ে আসে, কেউ খাবার। কিন্তু আরাফাত জানে এই সমস্ত চেষ্টা তখনই সফল হবে যখন আল্লাহর রহমত থাকবে। শিশুটি প্রতিদিন আল্লাহর কাছে মায়ের হাত ধরে দোয়া করতে থাকে। সে শুধু চায় তার বাবা সুস্থ হোক। সে কখনো হাল ছাড়ে না। তার চোখে অশ্রু, কিন্তু তার হৃদয় দৃঢ়। একদিন রাতের অন্ধকারে হঠাৎ ঘরের দরজা খোলা হয়। ছোট্ট আরাফাত দেখতে পায় গ্রামের মানুষ একত্রিত হয়ে এসেছে। তারা সবাই আল্লাহর কাছে দোয়া করছে তার বাবার সুস্থতার জন্য। আরাফাতের ছোট্ট হৃদয় আনন্দে ফেটে পড়ে। সে বুঝতে পারে ভক্তি, বিশ্বাস এবং সম্প্রদায়ের দোয়া মিলিত হলে আল্লাহর রহমত প্রকাশ পায়। পরের কয়েকদিনের মধ্যে বাবার অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। আরাফাতের মা কাঁদতে কাঁদতে হাসে। সে বলে, দেখেছো সন্তান, আল্লাহ আমাদের সবার বিশ্বাস আর দোয়া শুনেছেন। আরাফাত জানে জীবন সবসময় সহজ হয় না, কিন্তু আল্লাহর রহমত সবসময় তার পাশে। সে বুঝে যে শিশু তার জীবনকে শুধুমাত্র বিশ্বাস, দোয়া এবং সততার মধ্যে ব্যয় করে, আল্লাহ সেই শিশুর জন্য সমস্ত পথ সুগম করে দেন। গ্রামের শিশুরা আরাফাতকে দেখে অনুপ্রাণিত হয়। তারা শেখে বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি। আরাফাত প্রতিদিন তাদের কোরআন শেখায়, আল্লাহর প্রতি ভরসা রাখার শিক্ষা দেয়। সে জানে একটা ছোট হৃদয়ও আল্লাহর কাছে শক্তিশালী হতে পারে। একদিন গ্রামের বড় নদীতে হঠাৎ বড় বন্যা আসে। পানি বাড়তে থাকে। গ্রামের অনেকের ঘর ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের মানুষ আতঙ্কিত, কিন্তু আরাফাত জানে ভয় নয়, আল্লাহর কাছে বিশ্বাসী প্রকৃত আশ্রয়। সে ছোট্ট হাত তুলে দোয়া করতে থাকে, চোখে অশ্রু ভেজা। গ্রামের সবাই তার পাশে আসে। তারা একত্রে দোয়া করে,
আরাফাতের কণ্ঠে কোরআনের সূরা ও দোয়া মিলিত হয়। তারা সবাই অনুভব করে এই ছোট শিশুর খাঁটি বিশ্বাসে আল্লাহর রহমত সক্রিয়। পরের কয়েক ঘন্টায় পানি ধীরে ধীরে কমতে থাকে। ঘর, ফসল এবং জীবনের ক্ষতি অনেকটা প্রতিরোধ করা যায়। গ্রামের মানুষ কৃতজ্ঞ। তারা জানে আল্লাহর রহমত আরাফাতের দোয়ার মাধ্যমে তাদের কাছে এসেছে। আরাফাত বড় হতে থাকে। তার চোখে এখনো শিশুর মতো আলো আছে, কিন্তু হৃদয় এখন আরও দৃঢ়। সে জানে জীবনের প্রতিটি বিপদ, প্রতিটি দুঃখ, প্রতিটি চ্যালেঞ্জ সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তার বিশ্বাস এবং দোয়া মানুষের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। শেষে আরাফাত যখন প্রায় কিশোর থেকে যুবক হয়, তার মা বলে, সন্তান, তোমার জীবন আমাদের সকলের জন্য আল্লাহর রহমতের নিদর্শন। তুমি শিখিয়েছ বিশ্বাস এবং দোয়া কিভাবে বিপদকে জয় করতে পারে। আরাফাত শুধু হাসে, চোখে অশ্রু, মুখে শান্তি। সে জানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর উপর নির্ভরশীল থাকা। আর এই শিক্ষা তার গ্রাম, তার পরিবার এবং সব শিশুর জীবনে আলোকরেখা হয়ে থাকবে।